আজকের গল্পটা একটু অন্য লেভেলের ভয়ঙ্কর হতে চলেছে বন্ধুরা, যেখানে একা একটি মেয়ে বড় একটি শহরের এক অন্ধকার জগতের মুখোমুখি হয়। মহিপুরে পুলিশ হয়ে ওঠে বক্ষক, চোর পুলিশ খেলায় শেষ পর্যন্ত কে টিকে থাকে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। গল্পটিতে একটি অসাধারণ সতর্কবার্তা দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো আর বকবক না করে চলুন মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা মারিয়া নামের একটি সুন্দরী মেয়েকে দেখতে পাই। সে এই শহরে একাই থাকে এবং পড়াশোনা করে সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়। তবে তার মনে মনে মডেল হওয়ারও একটা বড় স্বপ্ন আছে। নিজের এই স্বপ্ন পূরণ আর পড়াশোনার খরচ চালানোর জন্য সে মানুষের বাড়ি বাড়ি গিয়ে হোম থেরাপি সার্ভিস বা পেশাদার মাসাজ দেওয়ার কাজ করে, আর এই কাজে সে খুবই দক্ষ। এরপর আমরা টম নামের একজনকে দেখতে পাই, যে ছিল মারিয়ার একজন নিয়মিত কাস্টমার। তারপর টম তাকে থেরাপির জন্য নিজের বাড়িতে নিয়ে যায়। মারিয়া খুব ভালো করে তার মনের মাধুরী মিশিয়ে মাসাজ করে, যার ফলে টম খুব আরাম পায় এবং একসময় ঘুমিয়ে পড়ে। কাজ শেষ হওয়ায় মারিয়াও টাকা নিয়ে সেখান থেকে কেটে পড়ে। ফেরার পথে হঠাৎ তিনজন ছাপরি ছেলের সাথে দেখা হয়ে যায়। মারিয়াকে দেখে বিভিন্ন অঙ্গভঙ্গি করে মজা নিচ্ছিল। মারিয়া বিষয়টা বুঝতে পেরে বলে ওঠে, হ্যাঁ ঠিকই ধরেছ, আমি হোম থেরাপির সার্ভিস দিয়ে থাকি, তোমাদের লাগলেও বলতে পারো। এই বলে মারিয়া তাদের হাতে বেগুন ধরিয়ে চলে গেল। বুঝতেই পারছো বন্ধুরা, মেয়েটির কত বড় সাহস। একা একটি মেয়ে তিনটি ছাপরি ছেলেকে চুনোপুটি বানিয়ে দিল। তো যাই হোক, তারপর সে তার পরবর্তী কাস্টমারের কাছে চলে গেল মাসাজ দেওয়ার জন্য। মাসাজ দেওয়ার সময় আমরা লক্ষ্য করি মারিয়া শুধু মাসাজ দেওয়াতেই দক্ষ নয়, বরং তার কথা বলাতেও যেন মধু মিশিয়ে রাখা আছে। লোকটি তার প্রতি আবেগপ্রবণ হয়ে তার কাছাকাছি আসতে চায়। প্রথমে মারিয়া না করলেও পরে তারা ইন্টিমেট হয়ে যায়। মারিয়ার প্রয়োজন টাকার, তাই তাতেই তার কিছু যায় আসে না। এর পরের দিন মারিয়ার দেখা হয় জনপ্রিয় মডেল সোনিয়ার সাথে। সোনিয়াও মারিয়াকে দেখে খুব পছন্দ করে। সোনিয়া মারিয়াকে তার বাসায় নিয়ে যায় মাসাজ দেওয়ার জন্য। হ্যাঁ, মারিয়া শুধু ছেলেদেরকেই মাসাজ করে দেয় না, ঠিকঠাক কাস্টমার আর টাকা পেলে মেয়েদেরকেও মাসাজ করে দেয়। তো মারিয়ার কাজে সোনিয়া মুগ্ধ হয়ে জিজ্ঞেস করেছে, তুমি জীবনে কি করতে চাও? তখন মারিয়া বলে যে, আমি আপনার মতো একজন বড় মডেল হতে চাই। সোনিয়া বলে যে, ঠিক আছে, আমি এমন অনেককে চিনি যারা নতুন নতুন মডেল নিয়ে কাজ করে। আমি খুব শীঘ্রই তোমাকে তাদের সাথে পরিচয় করিয়ে দেব। তবে তার আগে তোমার তো খুব ভালো ফটোশ্যুট করা দরকার। আমার রবিন নামের একজন ভালো বন্ধু আছে, যে খুব ভালো ছবি তোলে। তোমার কিছু প্রফেশনাল ছবি তুলে সেই বড় বড় কোম্পানিতে পাঠিয়ে দেবে। তারপর দেখবে তুমি আমার মতো মডেল হতে পারবে। এইটা শুনে তো মারিয়া অনেক খুশি হয়ে যায়। পরের দিন সোনিয়ার বাড়িতে শুরু হয়ে যায় মারিয়ার প্রথম প্রফেশনাল ফটোশ্যুট। মারিয়া তো খুব সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তুলতে থাকে, কারণ এবার যে তার স্বপ্ন পূরণ হতে চলেছে। তবে মারিয়া সেখান থেকে চলে যাওয়ার পর আমরা বুঝতে পারি রবিন আর সোনিয়া শুধুই ভালো বন্ধু না, মানে তারা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। তবে এটা আবার বাহিরে অন্য কেউ জানে না। তারপর রবিন একদিন মারিয়াকে তার ছবিগুলো দেখার জন্য বাড়িতে ডাকে। মারিয়া তো খুবই এক্সাইটেড ছিল। মারিয়া আসলে এখানে একটি হোস্টেলেই থাকে। তার রুমমেট নোবা নামের একটি মেয়ে। নোবাও মারিয়ার মতো হোম সার্ভিস দিয়ে টাকা উপার্জন করে। মারিয়া যখন রবিনের বাড়িতে গিয়ে তার ছবিগুলো দেখে, তখন সে খুশিতে আত্মহারা হয়ে যায়। ছবি দেখার সময় রবিন আবার মারিয়ার কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু মারিয়া না করে দেয়, কারণ সে সোনিয়ার খুব কাছের বন্ধু। তার সাথে এভাবে ইন্টিমেট হওয়া ঠিক হবে না। আর রবিনও তো নাছোড়বান্দা। একটু পর মারিয়া আবার চিন্তা করে, যদি সে রবিনকে হাত করতে পারে তাহলে ফ্রি ফ্রি ছবি তুলে নিতে পারবে। তাই তারা দুজনে ইন্টিমেট হয়ে যায় এবং তারা ঘরের বিভিন্ন কোণায় তাদের মধুর স্মৃতিগুলো জমা করে। মারিয়া যখন চলে যায়, তখন দেখা যায় রবিন তার কম্পিউটারে কিছু ভিডিও ফাইল নিয়ে ঘাটাঘাটি করছিল। আসলে রবিন পুরো বাড়িতে গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছে। সে সবার চোখের আড়ালে মানুষের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও রেকর্ড করে এইগুলো খারাপ কাজে ব্যবহার করে এবং ব্ল্যাকমেল করে অনেক অনেক টাকা হাতিয়ে নেয়। সোনিয়া এই প্ল্যানটা খুব ভালো করেই জানে। আসলে তারা দুজন মিলেই এই কাজটা করে, মানুষকে ফাঁদে ফেলে। তারপর সোনিয়া মারিয়ার ছবিগুলো ডোমো নামের এক ব্যক্তির কাছে অনেক টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। এখানে আমরা দেখতে পাই মারিয়ার ডোমোর হাতে একটি পেন ড্রাইভ দেয়। আসলে এটির মধ্যে ছিল মারিয়া এবং রবিনের সেদিনের ইন্টিমেট হওয়ার সেই ভিডিও ফাইলটা। তবে মারিয়া আবার এসবের কিছুই জানতো না। বেচারা মারিয়া বুঝতেই পারছে না তার সাথে কি হতে চলেছে।
একদিন সোনিয়া মারিয়াকে জানায় যে আজ রবিনের জন্মদিন এবং তারা রাতে পার্টি করবে। যখন তারা এসব পরিকল্পনা করছিল তখন কিছু লোক আড়াল থেকে তাদের উপর নজর রাখছিল। রাতে ওই পার্টিতে মারিয়া, সোনিয়া, রবিন একসাথে অনেক বেশি ড্রিঙ্ক করে এবং একসময় তারা তিনজনে মিলে ইন্টিমেট হয়। কিন্তু মারিয়া তখনও জানতো না যে তার এই দুই বন্ধুর আসল রূপ কী। এর কিছুদিন পর মারিয়ার রেগুলার কাস্টমার টম আবার মারিয়ার সাথে দেখা করে, কিন্তু মারিয়া জানায় যে পরীক্ষার কারণে আমি এখন কাজ করা অনেক কমিয়ে দিয়েছি। মারিয়া সেখান থেকে চলে যাওয়ার পর টমের কাছে কিছু পুলিশ আসে। তারা টমকে জিজ্ঞেস করে যে তুমি কি ওই মেয়েটাকে চেনো? সে যাদের সাথে থাকছে তারা পুরো শহর জুড়ে অশালীন ভিডিও ছড়িয়ে বেড়াচ্ছে। এখানে আমরা বুঝতে পারি এতদিন ধরে মারিয়াকে যারা ফলো করছিল তারা আসলে পুলিশের লোক। কোনোভাবে হয়তো রবিন আর সোনিয়ার গোপন ফাঁদের কথা জানতে পেরে গেছে, তাই তারা মারিয়াকে সাক্ষী বানিয়ে ওই পুরো গ্যাংটাকে ধরতে চায়। রাতে মারিয়া যখন আবার সোনিয়ার বাড়িতে আসে তখন সে দেখে যে সোনিয়ার বাড়িটা পুলিশে রেড দিয়েছে। মারিয়ার বাসার ভেতরে ঢুকতেই পুলিশ অফিসার সামুয়েল তাকে সব সত্যি বলে দেয় যে রবিন আর সোনিয়া এতদিন তোমাকে ধোঁকা দিয়ে আসছে। রবিন আর সোনিয়া আসলে মানুষের নেকেড ভিডিও বানিয়ে অশ্লীল সাইটের ক্লায়েন্টদের কাছে অনেক টাকার বিনিময়ে বিক্রি করে দেয় এবং ব্ল্যাকমেল করে। এরপর পুলিশ তাকে ডোমো নামের লোকটার সাথেও পরিচয় করিয়ে দেয়। ডোমোকে পুলিশ অনেক ভয় দেখালে সেসব সত্যি বলে দেয় যে সে আসলে ওই নেকের ছবি আর ভিডিওগুলো সোনিয়ার কাছ থেকে অনেক টাকার বিনিময়ে কিনেছিল। মারিয়া তো এই কথা শুনে পুরো ভেঙে পড়ে, কারণ এতদিন সোনিয়া তার কত আপন হয়ে উঠেছিল, তাকে সে মডেল বানানোর প্রতিশ্রুতি দিয়েছিল। আজ তার এই বিশ্বাসঘাতকতা সব কিছু থমকে দিল। কিন্তু বিপদের আর শেষ কোথায়? পুলিশ অফিসার সামুয়েলও খুব বেশি একটা সুবিধার লোক না, সেও আবার যোগ্য যে কোপ দিতে চাচ্ছিল আর কি। সে মারিয়াকে বিভিন্নভাবে ভয় দেখাতে থাকে, কিন্তু আমরা তো জানি মারিয়া মেয়েটা কেমন। সে সুযোগের সদ্ব্যবহার করলো। পুলিশ অফিসার সামুয়েলের সব কথা রেকর্ড করে ফেলে। সামুয়েল ক্লান্ত হয়ে ঘুমিয়ে যেতেই মারিয়া তার পিস্তল হাতিয়ে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। এরপর মারিয়া একটি ট্যাক্সিতে উঠে সামুয়েলকে রেকর্ডিংটা পাঠিয়ে দেয়। সামুয়েল ততক্ষণে ঘুম থেকে উঠে মারিয়াকে দেখতে না পেয়ে ভয় পেয়ে গেল। যখন দেখলো মারিয়া তাকে সেই রেকর্ডিংটা পাঠিয়েছে এবং বলেছে সে যদি পরবর্তীতে কখনো মারিয়াকে ব্ল্যাকমেল করে তাহলে এই রেকর্ডিংটা সে সরাসরি পুলিশ স্টেশনে পাঠিয়ে দেবে। বেচারা সামুয়েল তো পুরোই বোকা বনে গেল। এইদিকে সোনিয়া আর রবিন যখন বাড়ির দিকে ফিরছিল দেখে যে পুলিশ তাদের বাড়িতে হানা দিয়েছে, তখন তারা দূর থেকেই কেটে পড়ে। রাত একটু গভীর হলে আর পুলিশ চলে গেলে তারা পেছনের দরজা দিয়ে বাড়িতে ঢোকে এবং দরকারি জিনিসপত্র ও টাকা নিয়ে কয়েকদিনের জন্য গায়েব হয়ে যায়। কিন্তু কিছুদিন যেতেই তাদের টাকা ফুরিয়ে আসতে থাকে। কথায় আছে না, বসে খেলে রাজার ভাণ্ডার ফোরায়, তেমনই আর কি। তাই বাধ্য হয়ে সোনিয়া আবার বাইরে বের হয়ে আসে নতুন কোনো সহজ সরল মুরগি পটানোর জন্য। কিন্তু সোনিয়া তো জানতো না যে মারিয়া তার উপর নজর রাখছে। সে যেখানেই যেত মারিয়া তাকে ফলো করত। এরপর একদিন যখন সোনিয়া বাইরে ছিল, মারিয়া সুযোগ বুঝে রবিনের সাথে দেখা করতে আসে এবং সে এমন একটা ভাব করে যেন সে কিছুই জানে না এবং পুলিশ যে তাদের খুঁজছে এই বিষয়েও সে কিছু জানে না। আসলে মারিয়ার তো মনে মনে অন্য একটা প্ল্যান ছিল আর তাদের সামনে এমন একটা নাটক করছিল আর কি। এর পরের দিন মারিয়া সোনিয়াকে ফলো করতে করতে একটা ক্যাফেতে গিয়ে পৌঁছে যায় আর সেখানে গিয়ে সামুয়েলের সাথে দেখা হয়ে যায়। আসলে সামুয়েলও তার উপর নজর রাখছিল। মারিয়া তখন অনেক ভেবেচিন্তে সামুয়েলকে একটা অফার করে যে শোনো, আমি তোমাকে সোনিয়াকে ধরতে সাহায্য করব এবং তোমার ওই সব কেলেঙ্কারি রেকর্ডিং কেটে ফেলবো, তবে তোমারও আমাকে প্রমিস করতে হবে যে আমাকে এই সমস্ত নোংরা কেস থেকে মুক্তি দিতে হবে। মারিয়া এখানে এক ডিলে দুই পাখি মারতে চাচ্ছিল আর কি। পুলিশ অফিসার সামুয়েলও তার অফারে রাজি হয়ে যায়। তারপর মারিয়া তার রুমমেট নোবার সাহায্য নেয়। একটা গোপন প্যান ক্যামেরা দিয়ে সোনিয়ার সমস্ত কথাবার্তা রেকর্ড করার প্ল্যান করে। যেই বাবা সেই কাজ, সামুয়েলকে একজন কাস্টমার বানিয়ে সোনিয়ার সাথে কথা বলতে পাঠানো হয় এবং প্ল্যান অনুযায়ী নোবা পাশের একটি টেবিলে বসে সব কিছু রেকর্ড করে নেয়। এরপর মারিয়া সমস্ত প্রমাণ সামুয়েলকে দিয়ে দেয় যাতে সে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে।
এরপর মারিয়া রবিনের কাছে গিয়ে ভয় দেখাতে থাকে যে পুলিশ তাদের কুকর্ম সম্পর্কে সব জেনে গিয়েছে আর পুলিশ যে কোনো সময় গ্রেফতার করতে পারে। মারিয়ার মুখে এসব কথা শুনে বেচারা রবিন তো পুরো কেঁদেই দিচ্ছিল, কিন্তু মারিয়া তাকে বলে যে যদি তুমি এসব কিছু থেকে বাঁচতে চাও তাহলে আমার কথা মতো সব করতে হবে। এরপর মাঝরাতে মারিয়া একটি গাড়িতে করে সোনিয়া আর রবিনকে মাথায় একটি পিস্তল ঠেকিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে আসে, কিন্তু সামুয়েল আসার আগেই রবিন আর সোনিয়াকে গাড়িতে বেঁধে একটি ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সেখানে সামুয়েল আসে এবং দুজনকে গাড়ি থেকে বের করে। সামুয়েল তো প্রথমে সোনিয়াকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু রবিন তাকে বাধা দেয়। এতে তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় আর সোনিয়া সুযোগ বুঝে পিস্তলটি কুড়িয়ে নিয়ে সামুয়েলকে গুলি চালায়। কি বলবো ভাই, বেটি মানুষ একটু বেশি হাইপ হয়ে যায়। গুলিটা গিয়ে লাগে বেচারা রবিনের বুকে, আর বেচারা রবিন তো সেখানেই মরে যায়। তারপর সে সামুয়েলকেও গুলি করে আর পিস্তলটি সামুয়েলের হাতে দিয়ে সে কেটে পড়ে। কিন্তু কই মাছের প্রাণ বেটা সামিউল তখনও মরেনি। সে সোনিয়াকে গুলি করে আর সোনিয়াও সেখানেই শেষ হয়ে যায়। সব কিছু যখন শান্ত হয়ে যায় তখন মারিয়া জোপের আড়াল থেকে বের হয়ে আসে আর তার কাছে চুরি করা সামুয়েলের সেই পুরনো পিস্তলটাও ছিল, আর ওই পিস্তলটা সে রবিনের হাতে দিয়ে দেয়। বিষয়টা এমন মনে হচ্ছিল যেন এক মেয়ে নিয়ে দুই ছেলের দ্বন্দ্ব। ভুল বোঝাবুঝির এক পর্যায়ে নিজেদের মধ্যে ধস্তাধস্তি করে জড়ে গেল তিনটি প্রাণ। হয়তো নিউজে এমন কিছুই হেডলাইন করা হবে, আমাদের দেশে হলে যেমনটা হতো আর কি। তারপর মারিয়া তাদের সমস্ত দামি জিনিসপত্র আর ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দামি জিনিসগুলো রাস্তার পাশে শুয়ে থাকা অসহায় মানুষগুলোকে দিয়ে দেয় আর বাকি প্রমাণপত্র সহ ব্যাগটাকে পানিতে ফেলে দেয়। আর এখানেই আমাদের আজকের অসাধারণ মুভির গল্পটা শেষ হয়ে যায়। আসলে তারা সবাই মারিয়াকে বোকা ভেবেছিল, কিন্তু মারিয়া মেয়েটা যে কোন পানির মাছ সেটা আমরা হাড়ে হাড়ে চিনেছি। তা নয়তো কি, একা একটি মেয়ে নিজের জীবনের পরোয়া না করে কিছু টাকার বিনিময়ে বাসায় গিয়ে মাসাজ থেরাপি সার্ভিস দেয়। কেমন লাগলো তোমাদের আজকের গল্পটা কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা। আর হ্যাঁ, সাবধানে থেকো বন্ধুরা, মারিয়ার মতো মেয়েরা কিন্তু আমাদের শহরেও আছে।